ডক্টর রেড্ডিকে দিয়ে অপারেশন করিয়ে জগদ্ধাত্রীকে সুস্থ করে তুলছে দুর্গা আর কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে উৎসব জগদ্ধাত্রী ভেবে দুর্গাকে বলতে থাকে, জগদ্ধাত্রী, তোমার মেয়ে দুর্গা, তুমি তো হুইল চেয়ারে বসে আছো। তোমার মেয়েও তাও পারলো না, জানো তো, তাও পারলো না। ও এই বয়সে মারা গেল। মারা গেল তোমার মেয়ে, শেষ হয়ে গেল। কি করবো বলো তো? ওকে না অনেক বারণ করেছিলাম, অনেক সাবধান করেছিলাম যে আমার পথে না আসতে, কিন্তু কি করলো? আমার পথে আসলোই। তাই ওকে না লোক দিয়ে শুট করিয়ে দিয়েছি। শুট করিয়ে দিয়েছি। ও বাঁচবে না। আমি তোমাকে বলে দিচ্ছি, ও বাঁচবে না। ও মারা যাবে। মারা যাবে ও। তুমি তো তোমার মেয়েটাকে শেষ দেখাও দেখতে পারবে না জগদ্ধাত্রী। কি হলো বলো তো? কি হলো? ওইদিকে দুর্গা সব কথা শুনতে থাকে। তারপরেই দেখা যাবে উৎসব বলে, দুর্গা, দুর্গা তো বেশি বার বেড়ে গিয়েছিল। না হলে তুমি বলো না, ওই কৌশিকী মুখার্জি কোথা থেকে অনাথ আশ্রম থেকে দুর্গাকে তুলে এনে সে কিনা এই কোম্পানির মাথায় বসাবে, ওই চেয়ারে বসাবে। সেটা কি হয় বলো? সেটা এই উৎসব মেনে নিতে পারে? কোনোদিনও না। কোনোদিনও আমি মানবো না, কোনোদিনও না। এবার তো দুর্গা নেই। এবার ওই চেয়ারে কে বসবে? চেয়ারে কে বসবে? আমি বসবো, আমি। আমি না হয় মেহেন্দি বসবে, আর কেউ না। বুঝতে পেরেছো? আর কেউ বসবে না। তখনই দেখা যাবে বৈদেহী উৎসবকে ফোন করে। তখন উৎসব বলে, এই বুঝি দুর্গার মরে যাওয়ার সংবাদ এলো। দাঁড়াও, ফোনটা ধরে নেই। তারপরে ফোনটা ধরে বলে, হ্যাঁ মা বলো। তখন বৈদেহী বলে, উৎসব, দুর্গার অবস্থা তো ভালো নয় রে। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তখন উৎসব বলে, সেলিব্রেট করো মা, সেলিব্রেট করো। ওই মেয়েটা, ওই মেয়েটা ফাইনালি আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। চলে যাচ্ছে। মেহেন্দি কোথায়? মেহেন্দিকে ফোনটা দাও। তখন বৈদেহী মেহেন্দির কাছে ফোনটা দেয়। তখন মেহেন্দি বলে, উৎসব তুমি কোথায়? তখন উৎসব বলে, আমি তো বাড়িতে, জগদ্ধাত্রীর কাছে। এখানে স্বয়ংবু আসবে তো, একটু পরে আসবে। ওর মুখোমুখি আমি হব। তখন মেহেন্দি বলে, স্বয়ংবুদা কোথায়? স্বয়ংবুদা তো এখানেই। স্বয়ংবুদা তো এখান থেকে বেরোয়নি। তখন উৎসব বলে, স্বয়ংবু যে আমাকে বললো যে ও নাকি জগদ্ধাত্রীর কাছে আসবে, তাই তো আমি চলে এসেছি ওর মুখোমুখি হওয়ার জন্য। এখানে জগদ্ধাত্রীকে একা রেখে ও ওখানে রয়ে গেল। তখন উৎসব আবার বলে, হ্যাঁ হতেই পারে। ওর তো আবার এখন মেয়ের জন্য অনেক দরদ বেশি। থাক থাক, ও ওখানেই থাকুক। আমি জগদ্ধাত্রীর সঙ্গে কথা বলছি। জগদ্ধাত্রীর সঙ্গে। তোমরা না থাকো ওখানে। কোনো কিছু হলে আমাকে জানাবে। এই বলে উৎসব ফোন রেখে দেয়। তারপরে উৎসব জগদ্ধাত্রীকে বলে, কি জগদ্ধাত্রী, তোমার মেয়ের অবস্থা তো ভালো নয়। যে কোনো সময়, যে কোনো সময় মারা যাবে। তারপরে ওকে নিয়ে তো আমাদের আবার শ্মশান ঘাটে যেতে হবে, তাই না? ওকে দাহ করতে হবে। কত কাজ। ইস, একটু কষ্ট লাগছে। এইটুকু বয়সে এত তাড়াতাড়ি মারা গেল, মারা গেল। আসলে ও না বেশি বেড়ে গেছিল। তাই তো লোক দিয়ে ওকে শুট করাতে হলো। শুট করিয়েছি আমি। শুট করিয়েছি। বুঝতে পেরেছো? কিচ্ছু করতে পারবে না তুমি। তুমি জগদ্ধাত্রী অক্ষম। অক্ষম তুমি। তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই। কিচ্ছু না। তখন এই কথা বলা মাত্রই তখন দুর্গা নিজে হুইল চেয়ার এগোতে থাকে। তখনই উৎসব ভয় পেয়ে যায় আর বলে, জগদ্ধাত্রী কি করে হুইল চেয়ার এগোচ্ছে? কি করে? না না, এটা সম্ভব নয়। এটা সম্ভব নয়। জগদ্ধাত্রী এগোবে না। এগোবে না তুমি। তখনই জগদ্ধাত্রীকে ফুলের টব ছুঁড়ে মারবে, তখন দুর্গা এসে উৎসবের হাত ধরে ফেলে আর বলে, খুড়ো মশাই, আমি দুর্গা রে, দুর্গা। এই বলে উৎসবকে ইচ্ছে মতো মারে। মারার পরেই উৎসব নিচে পড়ে যায়। তখন সেখানে চিরঞ্জিত নন্দিয়ার প্রতিমা চলে আসে। এসে ওকে গ্রেপ্তার করে। তখন দুর্গা বলে, শোন খুড়া মশাই, তুই নিজের মুখে না সবটা স্বীকার করেছিস। তুই আমাকে নয়, আমার মাকে শুট করেছিস। আমার মায়ের যদি কিছু হয়ে যায় না, তাহলে তোকে আমি ছাড়বো না। তখনই দুর্গা চিরঞ্জিত নন্দীকে বলে, ওকে না গ্রেপ্তার করবে না, গ্রেপ্তার করবে না। ওকে এভাবেই রেখে দেবে। আমার মেয়ে মায়ের যদি কিছু হয়ে যায় না, তাহলে ওকে আমি শুট করে দেবো। তোর কপালের মাঝখানে শুট করব, তুই মনে রাখিস। তখন এই বলে দুর্গা সেখান থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সবাই মিলে হসপিটালে অপেক্ষা করছে। তখন কৌশিকের ফোনে একটা ফোন আসে। সেখানে কৌশিকের অফিস থেকে কেউ একজন জানায় যে ডক্টর রেড্ডি কলকাতা এসেছে। তখন কৌশিকই বলে, তাই নাকি? তাহলে তো সেটা অনেক ভালো খবর। আচ্ছা, ডক্টর রেড্ডির সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দাও। তাড়াতাড়ি করে যোগাযোগ করার চেষ্টা করো। তারপরে দেখা যাবে কৌশিকী ফোনটা রাখলে সানভি বলে, কি হয়েছে বর্দি? তখন কৌশিকী বলে, জানিস তো সানভি, আমি না আমার অফিসের একজনকে বলে রেখেছিলাম যে ডক্টর রেড্ডির সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিতে। এখন নাকি ডক্টর রেড্ডি এই কলকাতায় এসেছে, তাই তার সঙ্গে আমি যোগাযোগ করব। তখন সানভি বলে, আচ্ছা বর্দি, সেটা তো জগদ্ধাত্রীর অপারেশনের জন্য, কিন্তু এখানে তো দুর্গা আছে। আগে তো দুর্গার কথা ভাবতে হবে। তখন বৈদেহী বলে, সেটাই তো, আগে তো দুর্গার কথা ভাবতে হবে, তাই না? সেটা তো জগদ্ধাত্রীর অপারেশনের জন্য। তখন প্রীতি বলে, আচ্ছা এখানে কে আছে আর দুর্গা কোথায় তাহলে? তখনই সেখানে দুর্গা এসে পৌঁছয়। তখন দুর্গাকে দেখে ভয় পেয়ে যায় সবাই। তখন বৈদেহী বলে, এটা কে? কে এটা?
তারপর প্রীতি বলে, এই তুমি কে? কে তুমি? তখন চন্দ্রনাথও বলে ওঠে, কে তুমি? তখন দুর্গা বলে, আমি দুর্গা। তখন দুর্গাকে দেখে সবাই ভয় পেয়ে যায় আর স্বয়ংভু বলে, দুর্গা? তারপর কৌশিকী বলে, দুর্গা তুই বেঁচে আছিস? তুই তুই তাহলে কার গায়ে গুলি লেগেছে? তখন দুর্গা বলে, আমার মায়ের গায়ে। আমার মায়ের গায়ে গুলি লেগেছে। আমাকে ভেবে আমার মাকে গুলি করা হয়েছে। তখন কৌশিকী বলে, জানিস তো দুর্গা, ডক্টর রেড্ডি কলকাতায় এসেছে। তখন এই কথাতেই দুর্গা বলে, ডক্টর রেড্ডি কলকাতায় এসেছে? তখনই কৌশিকী বলে, হ্যাঁ। তারপরেই দেখা যাবে প্রীতি বলে, তাহলে গুলিটা করলো কে? তখন দুর্গা বলে, এই যে মেহেন্দি মুখার্জি, ওকে জিজ্ঞাসা কর। ওকে জিজ্ঞাসা কর না, কে গুলিটা করলো? ওরাই তো সব নাটের গুরু। কি ভেবেছিস আমি জানতে পারবো না? বুঝতে পারবো না? আমাকে টার্গেট করা হয়েছিল, আমাকে টার্গেট করেছিল ওই উৎসব মুখার্জি, আমার খুড়ো মশাই। সেই তো এই সব কিছু করেছে, এই সব কিছু। তাকে না আমি একদম বসিয়ে রেখে এসেছি, বুঝতে পেরেছিস? বসিয়ে রেখে এসেছি। তখন মেহেন্দি বলে, বসিয়ে রেখেছো মানে? কোথায়? তখন দুর্গা বলে, ওই যে মুখার্জি বাড়ির ড্রয়িং রুমে আটকে রেখে এসেছি। আজকে যদি আমার মায়ের কিছু হয় না, তাকে আমি নিজের হাতে অপারেশন করব। বুঝতে পেরেছো? নিজের হাতে অপারেশন করব। একদম কোনো কথা বলবে না, একদম না। তখনই সানভি বলে, দুর্গা তুমি একদম চিন্তা করো না, তোমার মা একদম ঠিক হয়ে যাবে, তুমি একদম ভেবো না। সবাই আমরা প্রার্থনা করছি তো। তখন দুর্গা বলে, কে প্রার্থনা করছে? এই যে আমার ঠাম্মি, শয়তান কুচুটি বুড়ি। ও প্রার্থনা করছে। কে ঠাম্মি? তুই প্রার্থনা করছিস? তুই তো প্রার্থনা করছিস না। তুই তো খুশি। খুশি আমার মায়ের কিছু হয়ে গেলে, আমার কিছু হয়ে গেলে খুশি হতি। এই যে মেহেন্দি মুখার্জি, ও কি কোনোদিনও প্রার্থনা করবে? করবে না তো। এই যে অসুর, একমাত্র অসুর, চন্দ্রনাথ, এক মাথাওয়ালা অসুর, ও কি কখনো প্রার্থনা করবে? করবে না তো। আমাকে টার্গেট করা হয়েছিল, আমাকে মেরে ফেলা হতো। আমার জায়গায় আমাকে না, মাকে বুঝতে না পেরে আমার মাকে শুট করা হয়েছে, আমার মাকে। আমার মায়ের যদি কিছু হয় না, তাহলে আমিও বলে দিচ্ছি ওই উৎসব মুখার্জির আমি নিজের হাতে অপারেশন করব, নিজের হাতে। তখন মেহেন্দি বলে, না তুমি উৎসবকে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না তুমি। তখন এই কথাতেই মেহেন্দি বলে, তাহলে কিন্তু কেওয়াজ হয়ে যাবে। তখন দুর্গা বলে, কেওয়াজে তুই কি দেখেছিস? কেওয়াজ তো আমি করব, বসিয়ে রেখে এসেছি না। কেওয়াজ আমি করব, ওই মুখার্জি বাড়ির উঠোনে হবে কেওয়াজ, বুঝতে পেরেছিস? তারপরেই দেখা যাবে কৌশিকীর মোবাইলে আবারও ফোন আসে। তখন কৌশিকীকে বলা হয় যে ডক্টর রেন্ডির সঙ্গে যোগাযোগ করা গেছে। তখন ডক্টর রেন্ডির সঙ্গে কৌশিকী কথা বলে। আর তখন ডক্টর রেন্ডি জগদ্ধাত্রীকে দেখতে আসতেও রাজি হয়ে যায়। এদিকে ডক্টর আসে। ডক্টর আসলেই কৌশিকী বলে, আচ্ছা ডক্টর, এখন জগদ্ধাত্রীর অবস্থা কেমন? তখন ডক্টর বলে, আশঙ্কা মুক্তই, তবে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, যেহেতু পেশেন্ট অসুস্থ, তাই আমরা লাইফ সাপোর্টের ব্যবস্থা রেখেছি, আপনারা চিন্তা করবেন না। তারপরেই দেখা যাবে ডক্টরকে কৌশিকী বলে, আচ্ছা ডক্টর, এখন কি জগদ্ধাত্রীর কোনোভাবে ব্রেন অপারেশন করা যেতে পারে? তখন ডক্টর বলে, দেখুন সেটা তো আমরা বলতে পারবো না, পরে বলা যাবে। তখন কৌশিকী বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে দুর্গা কৌশিকীকে বলে, এই কৌশিকী, আমার মাকে তুই ভালো করে দে না, ভালো করে দে। তারপরে স্বয়ংবর কাছে যায়, গিয়ে বলে, এই বাপ, আমার মাকে একটু ভালো করে দে না, ভালো করে দে না। তখন প্রীতি বলে, তুমি একদম চিন্তা করো না, তোমার মা ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। তখন দুর্গা বলে, তোরা আছিস বলেই তো ভয়, ভয়টা তো তোরা আছিস বলে। তখন প্রীতি বলে, দুর্গা? তখন দুর্গা বলে, হ্যাঁ, তোরা যেখানে যেখানে গেছিস সেখানে সেখানে বিপদ বেড়েছে, বুঝতে পেরেছিস? সেখানে সেখানে বিপদ এসেছে। তারপর দেখা যাবে কৌশিকী ডক্টর রেন্ডির সঙ্গে কথা বলে আসে আর বলে, দুর্গা, ডক্টর রেন্ডি আজকেই আজকেই জগদ্ধাত্রীকে দেখতে আসবে। তারপরে দেখে কোন দিন অপারেশন করা যাবে সেটা জানাবে। তারপরে দেখা যাবে নার্স আসে। নার্স আসলে কৌশিকী বলে, আচ্ছা নার্স, এখন কি রুগীর সঙ্গে দেখা করা যাবে? তখন নার্স বলে, একজন। তারপর কৌশিকী বলে, দুর্গা তুই যা। তারপর স্বয়ংভু বলে, হ্যাঁ দুর্গা মা, তুই যা তোর মায়ের কাছে, তোর মাকে তুই বলবি 20টা বছর তো বেঁচে গেছে, আরো আরো বাঁচতে হবে, সেই সাহসটা যেন মনে রাখে। তখন দুর্গা বলে, হ্যাঁ বাবা বলবো। তারপরে দুর্গা জগদ্ধাত্রীর কাছে যায়। ওইদিকে মেহেন্দি বৈদেহীকে বলে, মা আমি উৎসবের কাছে যাচ্ছি, উৎসবকে আমাকে বাঁচাতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?